২২,০০০ ভিউজ থেকে $১.৫ ইনকাম পেয়েছি এবং এই ভিডিওর আর্নিং রেট ৫ সেন্ট করে। মজার বিষয় হচ্ছে যে এই ভিডিও থেকে আমি সর্বোচ্চ ১০ সেন্ট করে আর্নিং রেট পেয়েছি। অর্থাৎ প্রতি ১,০০০ ভিউজ থেকে আমাকে ১০ সেন্ট করেও কিন্তু ইনকাম দিয়েছিল। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুকের আর্নিং রেট কম বেশি কেন হয়ে থাকে এবং আমার এই ভিডিওতে আর্নিং রেট ৫ সেন্ট আসার জন্য আমার ভিডিওতে কি বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাস করেছে এবং আপনার আর্নিং রেট মূলত কেন কম হয়ে থাকে। দেখা যায় বর্তমানে অধিকাংশ ক্রিয়েটর অভিযোগ করে যে মিলিয়ন ভিউজ থাকার পরও ফেসবুক থেকে ইনকাম কম হচ্ছে। তো এই বিষয়টা কেন হচ্ছে টোটাল আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএমএক্স স্মার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। অলরাইট, ফেসবুকের এই যে গ্রাফটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আমার নিজের ভিডিওর একটা অ্যানালাইটিক্স এবং এই ভিডিওটাকে আমি আপনাদেরকে লাইভ আপনাদেরকে সম্পূর্ণ প্রুফটা দেখিয়ে দেবো। আমি আপনাদেরকে একেবারে আমার পেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমার এই একেবারে উপরে যে একটি পিন পোস্ট আপনারা দেখতে পারতেছেন, আমার পেজের পিন পোস্টটা আপনারা আসলে দেখতে পারবেন। এই পোস্টটা থেকে আমার ৫,১০০ রিঅ্যাকশন এসেছে বা এনগেজমেন্ট এসেছে এবং আমি যদি আপনাদেরকে সি ইনসাইড অ্যান্ড অ্যাড সেকশনে ক্লিক করে দেই, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন আমার এই ভিডিওটা থেকে ৮৫,০০০ ভিউজ পেয়েছি। তো এবং ৮৫,০০০ ভিউজ থেকে আমার এখানে $১.৫ ইনকাম এসেছে। তো এই $১.৫ কিন্তু ৮৫,০০০ ভিউজ থেকে আমি টোটাল ভিউজ থেকে ইনকাম পাইনি। অনেকেই মনে করে থাকে যে মিলিয়ন ভিউজ আসলেই মিলিয়ন ভিউজ থেকে ইনকাম পান। বাট ১,০০,০০০ ভিউজ আসলে ১,০০,০০০ ভিউজ থেকেই কিন্তু আপনার ইনকাম হয় না। এই ভিউজ থেকে কিন্তু আপনার কিছু ভিউজ আপনার ফেসবুক আসলে ইনকামের জন্য উপযুক্ত হয় না। সেই ভিউজটা কোনটা সেটা আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেব। পাশাপাশি আপনার এখান থেকে ওয়াচ টাইমটা কিন্তু ইনকামের জন্য মূল ফ্যাক্ট এবং এই ওয়াচ টাইম এবং এনগেজমেন্ট এই ২ টা বিষয় বিবেচনা করে কিন্তু আপনার ইনকাম এসে থাকে। এছাড়াও কিছু ভিউজ কিন্তু আপনার ইনকাম এর জন্য অনুপযুক্ত থাকে। যেই ভিউজটা আসলে এখানে শো হলো আপনার সেই ভিউজ থেকে আপনি ইনকাম আসে না। এই বিষয়গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি একটু করে পুরো বিষয়টাকে বুঝাচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে এনালাইটিক্স সেকশনে এসে আপনাদেরকে দেখালাম যে আমার এখানে ভিউজ কিন্তু ৮৫,০০০ বাট ৮৫,০০০ ভিউজ থেকে আমি ইনকাম পাই নাই। সেটা আমি দেখানোর জন্য একটু নিচে আসতেছি। নিচে আসার পর অ্যাপ্রক্সিমেট আর্নিং এর যে কনটেন্ট মনিটাইজেশন সেকশন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে যে $১.৫ এবং এই $১.৫ এর জন্য আমার কোয়ালিফাইড ভিউজ হচ্ছে ২২,০০০। এখন প্রশ্ন হলো বাকি ভিউজ কোথায়? আমার ভিউ তো দেখালাম যে ৮৫,০০০। বাকি ভিউজ গুলো কিন্তু নন কোয়ালিফাইড, অর্থাৎ যেই ভিডিও থেকে বা যেই ভিউজ থেকে আমার ইনকামের জন্য অনুপযুক্ত ছিল। এই নন কোয়ালিফাইড ভিউজ কোনগুলোকে বলে? নন কোয়ালিফাইড ভিউজ হচ্ছে যে নিচে আপনারা দেখতে পারবেন যে টপ রিজন ফর নন কোয়ালিফাইড ভিউজ, অর্থাৎ কেন ভিউগুলোকে নন কোয়ালিফাইড ধরেছে ফেসবুক। তো এজন্য আমার এখানে ২ টা অপশন রয়েছে। একটি হচ্ছে ভিউ ডিউরেশন ইস টু শর্ট, অর্থাৎ আমার ভিডিও ডিউরেশন একটু কম ছিল। অর্থাৎ এখানে কম ছিল কত পার্সেন্ট? ৪৪%। অর্থাৎ আমার ১০০ জন যদি আমার ভিডিওটা দেখে থাকে, ৪৪ জন আমার ভিডিওটা দেখা যায় ১ সেকেন্ড অথবা সর্বোচ্চ ২ সেকেন্ড দেখেছিল। এই ১ সেকেন্ড ২ সেকেন্ডের ভিডিওটা যদি কোন অডিয়েন্স দেখে সেক্ষেত্রে ভিউজ হিসেবে কাউন্ট হলো, ইনকামের জন্য ফেসবুক এটা হিসাবে আনে না। এজন্য আমার ১০০ টা ভিউজের ভিতরে সর্বপ্রথম ৪৪ টা ভিউজই মাইনাস হয়ে গেছে। অর্থাৎ বাকি থাকলো মাত্র ৫৬ টা ভিউজ। এই ৫৬ টা ভিউজের ভিতরেও আমার কিছু নন কোয়ালিফাইড হয়েছে। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্রম রেস্ট্রিক্টেড ইউজার, অর্থাৎ আমার এই ভিউজের ভিতরে ২৩% ছিল যাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আছে। অর্থাৎ ফেসবুকের পলিসি গাইডলাইন না মেনে ফেসবুকের কাজ করতেছে। তাদের পেজ থেকে যদি আমাদের ভিউজ আসে সেক্ষেত্রে ভিউজ কাউন্ট হলো, ইনকামের জন্য সেই ভিউজটা উপযুক্ত হয় না। এরকম ভিউজ হচ্ছে যে আমার ২৩%, অর্থাৎ ১০০ জনে যদি আমার ভিডিওটা দেখে তার মধ্য থেকে ২৩ জন অডিয়েন্স ছিল যাদের পেজে পলিসি ভায়োলেশন আছে, ফেসবুকের রুলস মেনে কাজ করে না। এ কারণে তাদের পেজ থেকে যদি আমাদের ভিডিওগুলো ভিউজ আসে সেক্ষেত্রে এই ভিউজ থেকেও ইনকাম হবে না। বিষয়টা ভালোভাবে বুঝবেন। ভিউজ কিন্তু আপনার একজন অডিয়েন্স জাস্ট ১ সেকেন্ড ক্লিক করে দেখলেও ভিউজ হয়। বাট সব ভিউজ থেকে আপনার ইনকাম আসে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এজন্য আমরা অনেকে মিলিয়ন ভিউজ দেখি। কিন্তু এই মিলিয়ন ভিউজ কিন্তু আসলে ইনকামের জন্য উপযুক্ত না। ইনকামের উপযুক্ত ভিউজটা হচ্ছে যে এই যে কোয়ালিফাইড ভিউজ, এটাই হচ্ছে আপনার ইনকামের জন্য উপযুক্ত ভিউজ। তো এখন হচ্ছে যে কথা হচ্ছে যে এই কোয়ালিফাইড ভিউজ এর মধ্য থেকে আপনাদের ইনকাম কম বেশি কেন হয়ে থাকে? এই যে কোয়ালিফাইড ভিউজ এর মধ্যে থেকে আবার ফেসবুক একটা হিসাব করে যে আপনার এই যে কোয়ালিফাইড ভিউজটা এটা কত পার্সেন্ট ওয়াচ টাইম কিরকম এবং আপনার এনগেজমেন্ট কেমন? এনগেজমেন্ট এবং আপনার ওয়াচ টাইম বা অডিয়েন্স রিটেনশন এই ২ টা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার আর্নিং রেট বেশি আসে এবং এই ২ টা যদি কম থাকে সেক্ষেত্রে আপনার আর্নিং রেট কম আসবে। এবং এখানে দেখা যায় অনেকের কিন্তু ১ সেন্টেরও কম আর্নিং রেট আসে, আবার অনেকের ১ সেন্টের চেয়েও বেশিও আর্নিং রেট আসে। তো যাই হোক, এবারে আলোচনা করি যে এই ২২,০০০ ভিউজ এর মধ্য থেকে যে আপনাদের কোয়ালিফাইড ভিউজ এর মধ্য থেকে আর্নিং রেট কম বেশি কেন হয়? তো এই আর্নিং রেট কম বেশি হওয়ার জন্য আমি আপনাদেরকে একটু ব্যাক করে এই গ্রাফটা দেখাচ্ছি। এখানে ২ টি গ্রাফ আপনাদেরকে বুঝতে হবে। একটি হচ্ছে যে আপনার অডিয়েন্স রিটেনশন। আপনার অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে আপনার আর্নিং বেশি হবে। অর্থাৎ আপনার অডিয়েন্স রিটেনশন বেশি হলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন বেশি আসবে এবং বিজ্ঞাপন থেকেই কিন্তু আমাদের মূল আর্নিংটা এসে থাকে। এবং এজন্য আমার এখানে এই ভিডিওটার আর্নিং রেট বা অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনারা দেখতে পারতেছেন ১ মিনিট পর্যন্ত ২৬% অডিয়েন্স কিন্তু আমার ভিডিওটা এসে দেখেছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ভিউজ ব্রেকডাউন। এখানে আপনারা দেখতে পারতেছেন আমার টোটাল ভিউজ ৮৫,০০০, যার মধ্যে থেকে ৩ সেকেন্ড ভিউজ এসেছে ৪২,০০০ এবং এখান থেকে ১ মিনিট ভিউজ এসেছে ১৫,০০০।
অর্থাৎ আমার ১৫,০০০ অডিয়েন্স ছিল যারা পুরো ১ মিনিট করে আমার ভিডিওটা দেখেছে। তাহলে ভাবুন এই পুরো ১ মিনিট যারা অডিয়েন্সটা আমার ভিডিওটা দেখেছে তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে অবশ্যই আমাদের বিজ্ঞাপনগুলো এসেছিল এবং আমাদের বিজ্ঞাপনগুলো দেখার কারণে কিন্তু আমাদের ওই ওয়াচ টাইমটা বেশি এসেছে। অর্থাৎ ১ মিনিট ভিউজ আমাদের বেশি ছিল যে কারণে আমাদের আর্নিং রেটটা বেড়ে গেছে এবং এখান থেকে ৩ সেকেন্ড ভিউজ কিন্তু আমাদের ৪২K। তো এই ৩ সেকেন্ডের ভিতরে কোনো অডিয়েন্স আমাদের ভিডিওতে বিজ্ঞাপন দেখেছে, কোনো অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের বিজ্ঞাপনগুলো শো হয় নাই। তো এই কারণে মূলত আপনাদের ওয়াচ টাইম আপনাদের ভিডিওতে যত অডিয়েন্স রিটেনশন বেশি থাকবে, ততই কিন্তু আপনাদের আর্নিং রেট বাড়ার সম্ভাবনা থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের এনগেজমেন্ট। আপনাদের এনগেজমেন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পারতেছেন আমার এই ৮৫,০০০ ভিউজ এর মধ্য থেকে ৫,৫০০ রিঅ্যাকশন এসেছে। পাশাপাশি আমাদের ভিডিওটা ক্লিক করে অর্থাৎ ক্লিকড হচ্ছে যে আমাদের ভিডিওটা জাস্ট স্ক্রল করতেছে ১ সেকেন্ড প্লে হয়ে গেছে। এটাও কিন্তু ভিউজ হয়। বাট এই ভিডিওটা ১ সেকেন্ড প্লে হওয়ার পর অডিয়েন্সটা ক্লিক করে যদি আমাদের ভিডিওটা দেখে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে শো হয়। এইটা কিন্তু আমাদের ৮৩০০ অডিয়েন্স কিন্তু সরাসরি ক্লিক করে দেখেছে। এরপর হচ্ছে আমাদের ভিডিওতে কমেন্ট এসেছে ১৫০০ যেটাও কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি এবং আমাদের ভিডিওটা সেভ করে রেখেছে ১৮৫ জন এবং শেয়ার করেছে ১০৪ জন। তো এই টোটাল বিষয়টা আমাদের ভিডিওতে ওয়াচ টাইমও ভালো ছিল। পাশাপাশি আমাদের এনগেজমেন্টটা ভালো থাকার কারণে আমাদের এই ভিডিওতে আরপিএম বা আমাদের আর্নিং রেটটা খুব বেশি এসেছে বা পার্সেন্ট করে এসেছে। আমাদের এখানে কিন্তু আমাদের ওয়াচ টাইম বা আর্নিং অডিয়েন্স রিটেনশনটা যদি আরো বেশি হতো সেক্ষেত্রে আমাদের আর্নিং রেট কিন্তু আরো বেশি হতে পারত। এই সবগুলো বিবেচনা কিন্তু করে Facebook কিন্তু আমাদের ভিডিওতে আর্নিং রেট বেশি কম দিয়ে থাকে। তো অনেকেই অভিযোগ করেন যে আমাদের ভিডিওতে মিলিয়ন ভিউজ হয় তবুও আমাদের ইনকাম কেন কম হয়? আশা করি টোটাল বিষয়টা আপনারা এই ভিডিওটা দেখার পর টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি শেয়ার করে দিবেন প্রত্যেককে জানানোর জন্য।